ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে দুর্বৃত্তরা হামলা করেছে, ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে আঘাত করেছে, হাসানাত আবদুল্লাহ যদি গাড়ির সিটের উপরে শুয়ে না থাকতো, দেশের মানুষ বা দেশের জনগণ প্রশ্ন তুলছে যে কেন সমন্বয়কদের উপরে হামলা হচ্ছে। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাজনৈতিক দল সৃষ্টি করছে। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে গাজীপুরে হাসানাত আবদুল্লাহর উপরে দুর্বৃত্তরা হামলা করেছে এবং গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে আঘাত করেছে, হাসানাত আবদুল্লাহ যদি গাড়ির সিটের উপরে শুয়ে না থাকতো তাহলে আমরা হয়তোবা হাসানাত আবদুল্লাহকে হারাইতাম বা সে গুরুতর জখম হয়ে যেত, এরকম একটা অবস্থা। দেশের মানুষ বা দেশের জনগণ প্রশ্ন তুলছে যে কেন সমন্বয়কদের উপরে হামলা হচ্ছে। আপনারা দেখেন, আমরা যখন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা শুধু কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলবে, দ্রব্যমূল্যের দাম ইত্যাদি যে সকল জায়গায় বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যগুলো দূর করার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানারে। কিন্তু এই 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে আমরা দেখছি কতিপয় কয়েকজন এরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এবং এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাজনৈতিক দল সৃষ্টি করছে। 5ই আগস্টের আগে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন সাধারণ আমজনতা ওই ব্যানারে চলে গিয়েছিলাম ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে আনার জন্য। কিন্তু আজকে তারা আমরা কি দেখছি, তারা একটা ব্যানারে যায় এই জুলাই গণ অভ্যুত্থানকে একটা বিতর্কিত সৃষ্টি করছে। এই জন্য কিন্তু আজকে তাদের উপরে হামলা হচ্ছে। আজকে যদি হাসানাত আবদুল্লাহ এরা যদি কোনো রাজনৈতিক দল যদি গঠন না করতো, তারা যদি নিউট্রাল থাকতো, দেশের ক্রান্তি লগ্নে বা দেশের স্বার্থে যে কোনো আন্দোলন সংগ্রামে যদি তারা অংশগ্রহণ করতো, তাহলে আজকে তারা যে হামলার শিকার হচ্ছে তাদের উপরে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলতো, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ওই চোখ রাঙানো প্রতিহত করতো। কিন্তু আজকে হাসানাত আবদুল্লাহ হামলার শিকার হওয়ার পরেও দেশের জনগণ চুপ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো চুপ রয়েছে। কারণ কি, তাদেরও বিভিন্ন জায়গায় তাদেরকে তাদেরও এখানে রয়েছে, তারা পিছিয়ে পড়ছে। তারা অর্থনৈতিক বা বিভিন্ন জায়গায় দুর্নীতি হাবিজাবি বিভিন্ন সমন্বয়কদের নামে এই যে অর্থনৈতিক যে দুর্নীতিটা বেরিয়ে আসার কারণে তাদের উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলছে। এই আস্থা হারিয়ে ফেলার কারণে আওয়ামী দোসরেরা আবার সুযোগ নিয়ে সমন্বয়কদের উপরে হামলা চালাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে। আমার সাংবাদিক ভাই একটা প্রশ্ন করেছেন, এনসিপি যে মানুষ ভাড়া করে নিয়ে আছে, আপনি দেখেন অবশ্যই আমরা বাংলাদেশ টাইমসে একটা ভিডিও দেখলাম, কয়েকটা মহিলার কাছে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করছে আপনারা কিসের প্রোগ্রামে আছেন। সে বলতে পারে নাই যে এটা এনসিপির প্রোগ্রাম বা কিসের প্রোগ্রাম যায় না, সে বলছে আওয়ামী লীগের প্রোগ্রামে। একটা মহিলা বলছে খালেদা জিয়ার প্রোগ্রাম, একটা মহিলা বলছে শেখ হাসিনার প্রোগ্রাম। এই যে একটা দলের বাইরে এসে সাধারণ যারা গার্মেন্টস শ্রমিক রাজপথে যারা ঘুমায় থাকে বা বাড়ি থেকে 200 টাকা আগে আওয়ামী লীগ সরকার যেরকম বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদের আন্দোলন সংগ্রামে লোকজন নিয়ে এসে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখাইতো, কিন্তু আজকে এনসিপি তারা ক্ষমতা থাকা অবস্থায় তারা কিন্তু ক্ষমতা নাই, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির সঙ্গে আতাত করে তারা লোক ভাড়া করে নিয়ে আসছেন। আমি এনসিপির কাছে জানতে চাই, আপনাদের লোক ভাড়া করে নিয়ে আসছেন, এই লোকের টাকাগুলো আপনারা পাচ্ছেন কোথায়? আজকে দেখেন আপনারা একটা ভিডিওতে প্রমাণিত হয়েছে এনসিপির কোনো লোক নাই, এনসিপিতে দলটা গঠন করেছে এতে কোনো লোক নাই। তারা কি করছে, বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তারা প্রোগ্রাম করে জানান দিতে চাচ্ছে যে তারা বাংলাদেশের ভিতরে বিএনপি জামাতের পরে একটা বৃহত্তম রাজনৈতিক দল। আদৌ কি তাই হয়েছে? হয় নাই। আমরা যারা শুধু জুলাই আগস্টে না, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় এই জুলাই আগস্টের বাইরেও আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা পুলিশের হেনস্থার শিকার হয়েছি, আমি কয়েকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, আমার নামে মামলা রয়েছে আওয়ামী লীগের আমলে। তাহলে আমরা তারা হেনস্থা হয়েছে, আমরা তো গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত, একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাহলে আমরা দলটাকে আপনাকে পিছিয়ে দেবেন? আজকে যে এনসিপির যে কর্মকাণ্ডগুলো করছে এরা গণ অধিকার পরিষদের সঙ্গে নিচ্ছে না, বিএনপিকে সঙ্গে নিচ্ছে না, তারা এককভাবে দল চালাচ্ছে। এটা আসলে বাংলাদেশের জনগণ এনসিপির উপর আস্থা হারিয়ে ফেলছে। তারা যে বৈষম্যর নামে তারা যে বৈষম্য সৃষ্টি করছে, এটা আমরা তাদের কাছ থেকে কখনোই আশা করি নাই। এই জন্য
এনসিপির নেতাকর্মীদের কাছে আমরা আহ্বান রাখবো, আপনারা মানুষ ভাড়া করে নাই, আপনারা যে দেশের কল্যাণে দেশের স্বার্থে কাজ করবেন, এই কাজ মানুষকে দেখান, মানুষ ভালোবেসে আপনাদের পক্ষে আসবে। আপনারা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেন না। ৭১ যেমন মুক্তিযুদ্ধ বিক্রি হয়েছে, আমরা যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছি, আমরা এই জুলাই কখনো বিক্রি হতে দিব না। এজন্য আপনারা এখনও দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বুঝে কাজ করুন। আমরা এটা আপনাদেরকে আশা করি, জুলাই আগস্ট বিক্রি করেন না। ধন্যবাদ।